ফুটন্ত গরম জলের মধ্যে এইভাবে যদি আমরা লুচি দিয়ে দারুণ মজার একটি রেসিপি কিন্তু তৈরি করে নিতে পারি, ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে। বন্ধুরা শুধু খাবেই না, চেটেপুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আজকে কিন্তু আমি একদম সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে দেখাবো এই মজাদার রেসিপি। আমাদের কিন্তু ঘরে আমরা প্রতিদিন রুটি তৈরি করে থাকি, সেই বেঁচে যাওয়া আটা দিয়েই কিন্তু আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার রেসিপি। আমি কিন্তু সকালে রুটি করেছিলাম আর সেখান থেকে একটু আটা আমার বেঁচে গেছে, মাখা আটা দিয়েই কিন্তু তৈরি করব আমি এই দারুণ মজাদার রেসিপি। আমি কিন্তু এখন 4 ভাগে এগুলোকে ভাগ করে নেব। এইভাবে ভাগ করে নিয়ে কিন্তু আমি একটা পিঁড়ি নিয়েছি, আর আমি এগুলোকে বেলে কিন্তু রুটির মতো তৈরি করে নিব। একদম মোটাও না আবার একদম পাতলাও না, মিডিয়াম সাইজ করে কিন্তু আমি এই রুটিটা তৈরি করে নিব। বন্ধুরা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন, আমরা যে খাবার রুটি খাই সেইভাবেই কিন্তু আমি রুটিটা তৈরি করব। এইভাবে করে কিন্তু আমি সমস্ত রুটিগুলোই তৈরি করে নিব। চলে যাব চুলায়। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি হাফ লিটার পরিমাণে জল, হাফ চামচ পরিমাণে লবণ, আর দিয়েছি আমি 2 চামচ পরিমাণে সাদা তেল। জলটা কিন্তু আমার ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব বেলে রাখা রুটিগুলো। অবশ্যই একবার হলেও এইভাবে দিয়ে আপনারা তৈরি করে খেতে পারেন। এইভাবে তৈরি করে খেলে কিন্তু বাচ্চারা বারবার বায়না করবে, এতটাই পরিমাণে মজার হয়। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে এইভাবে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন বেশ ভালো করে উল্টে দিয়ে দিব পরিমাণ মতো ঠান্ডা জল। আমি ঠান্ডা জল দিয়ে কিন্তু এখন এটাকে চুলাই থেকে নামিয়ে নিব। অবশ্যই একটা জালির মধ্যে নেবেন যাতে নাকি জলগুলো ঝরে পড়ে যায়। আমি কিন্তু এগুলোকে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে জালির মধ্যে রেখে দিব। দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু আমার ঝরে কত সুন্দর হয়েছে। এখন কিন্তু রুটিটাকে আমি এইরকম ভাবে পেঁচিয়ে নেব। রুটির গায়ে কিন্তু জল থাকা যাবে না, যদি জল থাকে তাহলে এগুলো কিন্তু পারফেক্ট ভাবে হবে না। সেই জন্য জলটা একটু সময় নিয়ে শুকিয়ে নেবেন। আমি এখন এগুলোকে ছুরির সাহায্যে কেটে নিব, আর কাটার পরে দেখতে পারছেন এগুলো কিন্তু কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আর একদিন যদি তৈরি করে খান এগুলো কিন্তু বাচ্চারা বায়না করবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। এগুলো আপনারা কিন্তু সন্ধ্যাবেলায় টিফিনে বাকি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। আমি এইভাবে করে কিন্তু সমস্ত রুটিগুলোই কেটে নেব। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় কিন্তু ভীষণ মজার। খুবই সহজে ঝটপট ঘরেই তৈরি করে নেওয়া যায় এই নাস্তার রেসিপিটি। আমি কিন্তু এখানে নিয়েছি বড় সাইজের পরিমাণে একটা পেঁয়াজ, 2টা কাঁচা লঙ্কা, একটা গাজর, একটা টমেটো, আর নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা আমার গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব আমি অল্প পরিমাণে একটু সাদা তেল, একটা শুকনো লঙ্কাকে টুকরো করে, আর দিয়েছি আমি 3 কোয়া পরিমাণে রসুন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কাকে আমি কিন্তু 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো আছে এইভাবে একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো। গাজরগুলো দিয়েও কিন্তু আমি এখন চুলার আঁচটাকে আবারও মিডিয়াম টু লোতে রেখে এইভাবে আমি বেশ ভালো করে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নিব। এখন দিয়ে দিব আমি 3 থেকে 4টা সিম। যে বাচ্চারা সবজি খেতে চায় না, আমরা যদি এইভাবে রান্না করে দেই তাহলে কিন্তু ওরা বুঝতেই পারবে না। এখন আমি দিয়ে দিব পেঁয়াজকলি। পেঁয়াজকলিটা দিয়ে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিট একটু ভেজে এখন আমি দিয়ে দিব পাতাকপি। সমস্ত সবজিগুলো দিয়েই কিন্তু আমি আবারও একটু ভেজে নিব। এই সবজিগুলো দেওয়াতে কিন্তু এতটাই সুন্দর হয়েছে,
খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমি এখন দিয়েছি একটা টমেটো কুচি, এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব আমি, হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিব আমি হাফ চামচেরও কম একটু জিরার গুঁড়ো। সমস্ত মশলা দিয়ে আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু বেশ ভালো করে ভেজে নিব। আর এই নাস্তার রেসিপিটা এতটাই পরিমাণে মজার হয়েছে, মনে হয় যেন নামি দামি কোনো রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে, এতটাই পরিমাণে মজার হয়। আমি এখন দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে একটু সয়া সস। সয়া সসটা দিয়েও কিন্তু আমি 2 থেকে 3 মিনিট সবজিগুলোকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণে জল। বেশ ভালো করে আমি সবজিটাকে কিন্তু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব একটা ডিম। আপনারা যদি ডিমটা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, কিন্তু আমি আজকে ডিমটা দিয়ে রান্না করব। এখন ডিমটাকে কিন্তু সবজির সাথে বেশ ভালো করে আমি একটু ভেজে নিব। এই পর্যায়ে আমার নাস্তার রেসিপি একটু ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমি কিন্তু ডিমটাকে বেশ ভালো করে এইভাবে সবজির সাথে মিশিয়ে নিয়েছি, দেখতেই পারছেন। আর এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা, বলে বোঝানো যাবে না। যে বাচ্চারা সবজি খেতে চায় না তারাও কিন্তু বুঝতেই পারবে না এটা সবজি দিয়ে এই নাস্তার রেসিপিটা তৈরি করা হয়েছে। আমি এইভাবে 2 থেকে 3 মিনিট সবজিটাকে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিব কেটে রাখা রুটিগুলো। আর দেখতেই পারছেন রুটিগুলো কিন্তু কতটা পরিমাণে ঝরঝরে হয়েছে। এইভাবে কিন্তু রুটিগুলো দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিব। এই নাস্তাটা এইভাবে তৈরি করলে আপনারা কিন্তু বাজার থেকে আর লুডুস কিনে খেতে চাইবেন না। এটা কিন্তু লুডুসের থেকেও বেশি মজার হয়, এতটাই পরিমাণে মজার হয়। না খেলে কিন্তু বন্ধুরা আপনারা মিস করবেন। আমি কিন্তু এইভাবে একটু নেড়ে চেড়ে নিব। সকালের নাস্তায় বা কি বিকালের নাস্তায় আমরা কিন্তু এইভাবে এই রেসিপিটা তৈরি করে দিতে পারি। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে কিন্তু আপনারা একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু অসাধারণ মজার। আমি 2-3 মিনিট এইভাবে ভেজে এখন দিয়ে দিব আমি যে রুটিটা সিদ্ধ করেছি সেই সিদ্ধ করে রাখা জলটা। এখন এর মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু জলটা ফেলে দেইনি বন্ধুরা, জলটা রেখে দিয়েছি এর মধ্যে দেওয়ার জন্য। কতটা পরিমাণে সুন্দর হয়েছে, আমার কিন্তু একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব। আর নামিয়ে গরম গরম পরিবেশন করে দেখুন, খেতে হয় কিন্তু অসাধারণ মজার, দারুণ মজার।